ছেলেধরা সন্দেহে এক যুবককে বেধড়ক মারধর, বিক্ষোভ এলাকাবাসীর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে পাল্টা হাসপাতাল চত্বরে যুবকের এলাকার মানুষজন গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। যুবকের নাম হোসেন, বয়স 32। মোহনপুর পঞ্চায়েতের কাঠালিয়া মেলায় ঘোরার সময় তাকে সন্দেহ করে এলাকার বেশ কিছু মানুষজন। আর কেবলমাত্র সন্দেহবশতই তাকে এলোপাতাড়ি বেধড়ক মারধরের অভিযোগ উঠে আসছে ইতিমধ্যে। পরে যুবকের এলাকায় খবর পৌঁছালে এলাকার মানুষজন রীতিমতো গিয়ে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন শুধুমাত্র সন্দেহবশত একটি যুবককে বেধড়ক মারধর করা হলো, এ নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে ব্যারাকপুরে। উত্তেজনা এড়াতে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। তোমার নাম কি, ভালো নাম কি বললে? কি হয়েছে? মন করেছে। না, ওর নাম বলে দাও। নাজির হোসেন, 35 বছর বয়স, যাকে মেরেছে। আর ওর ভাইয়ের নাম হচ্ছে নূর হোসেন, যে সাথে করে নিয়ে গেছে সারদায়। ঠিক আছে? হ্যাঁ, না আমি সই করতে পাঠিয়েছি। তুই সারদা করে ওখানে যা। কি হয়েছিল ঘটনাটা? আমাদের পাড়ার ছেলে নাজির কাঠালিয়াতে পাশেরই পাড়া। কাঠালিয়াতে মেলা হচ্ছিল, ঈদের মেলা। সেই মেলা দেখতে গেছিলো। সেখানে ওই এলাকার কিছু মানুষ মেলার মধ্যে নাজিরকে ধরে বেধড়ক মারে, মানে প্রায় প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। এখনও সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এখনও পর্যন্ত বলা যাচ্ছে না সে বেঁচে ফিরবে কিনা। খুব খারাপ অবস্থা। কেমন ছেলে এই নাজির? যথেষ্ট ভালো ছেলে। পাড়ায় কোনো রকম কোনো বাজে কিছু নেই। 5 ওয়াক্ত নামাজ পড়া ছেলে। মানে এইরকম ছেলেকে যে মেরেছে, পাড়ার সবাই খুব দুঃখিত। সবাই খুব দুঃখে আছে, কষ্টে আছে পাড়ার। যে এইরকম একটা ছেলেকে, কোনো বাজে ছেলে হয় আলাদা বিষয়, কিন্তু এত ভালো ছেলের প্রতি এইরকম একটা নির্বিচারে এরকম ওরা অতর্কিতে হামলা করে যে কন্ডিশন করেছে, একদম খুব খারাপ। আপনি তো একটা জনপ্রতিনিধি, কি মনে হচ্ছে যে কেন এরকম পুলিশ ইনভেস্টিগেশন করবে? আমরা পুলিশকে সেইভাবে বলে গেলাম। কিছু নাম আমরা পেয়েছি। সেই নামগুলো যারা ওই সময় আমাদের পাড়ার ছেলেরা পৌঁছেছিল, তারা একটা ভিডিও ফুটেজ আছে, সেই ফুটেজটাও আমরা থানাকে দিয়েছি। সিপি সাহেবের অফিসেও আমরা সেই ভিডিওটা পাঠিয়েছি। এবং আমাদের মাননীয় বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, তিনিও নিজে পুলিশের সঙ্গে কথা বলেছেন। আমরা পুলিশের প্রতি আস্থা রাখছি যে সত্যি ঘটনাটা কি, অবশ্যই তদন্তে যেটা বাইরে আসুক। আমরা পুলিশের প্রতি সেই আস্থাটা আছে। পুলিশ তদন্ত করে প্রকৃত সত্যি ঘটনাটাকে বের করবে। এখন নাজির কেমন আছেন? ভালো নেই।
অলরেডি প্রায় 4খানা হাসপাতাল, সরকারি বেসরকারি হাসপাতাল মিলে চেঞ্জ হয়ে গেছে। প্রথমে বিএন বোস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে সারদা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, তারপরে সাগর দত্ত, তারপরে জেনিট। এই মুহূর্তে আরজি করে সে অ্যাডমিট আছে, খুব খারাপ অবস্থাতে আছে। আপনার নাম? অতনু দাস।